প্রথম কথা ৩০ এবং ৩১ এই দুদিনেই কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ২ জেলাতেই কিন্তু অধিকাংশ স্থানে অথবা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে? এবং বুঝতে পারছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যখন হচ্ছে এবং শুধু তাই নয় ৩০ আর ৩১-এ আমি আপনাদেরকে এও বলেছি যে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, তারপরে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মোস্টলি সবকটা জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এর একটা কারণটা হচ্ছে যে যে এখন যে আপনার মৌসুমী অক্ষরেখাটা, এই মৌসুমী অক্ষরেখাটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক সাউথে আছে এবং পশ্চিমবঙ্গ থেকে অনেক সাউথে মৌসুমী অক্ষরেখাটা থাকার জন্য আপনার আমরা সকলেই জানি যে মৌসুমী অক্ষরেখার কাছে উইন্ড একটা মোটামুটি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নেয় মৌসুমী অক্ষরেখার কাছে। এবারে মৌসুমী অক্ষরেখা যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে অনেক দক্ষিণে আছে, সেটা যদি মৌসুমী অক্ষরেখা বরাবর একটা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নেয়, তাহলে আমরা কি দেখতে পাবো? ওই অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন নেওয়ার পরে ওই উইন্ডের ডাইরেকশন আমাদের দক্ষিণবঙ্গে কি হবে? দক্ষিণবঙ্গে আপনারা বুঝতেই পারছেন উইন্ডের ডাইরেকশনটা দক্ষিণবঙ্গ বলা গোটা পশ্চিমবঙ্গই বলতে পারেন ইস্টার্লি হবে নয়তো সাউথ ইস্টার্লি হবে। মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার ওই যে উইন্ড এগুলো কিছু পরিমাণ ময়েশ্চার আমাদের রাজ্যে নিয়ে আসছে এবং তার সাথে ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আপনারা দেখলেন ৩০-৩১ ডিগ্রি। তার জন্যই আপনি যেটা বললেন যে একটুখানি হাঁসফাঁস মতো একটু যে ওয়েদার, সে ওয়েদার থাকার সম্ভাবনা আপনার শনি রবিবারও আছে।